কাউকে খুব মন দিয়ে কিছু বোঝাচ্ছেন, অথচ সে বুঝছে না, উল্টে আপনাকে ভুল বুঝে এমন কিছু কথা শুনিয়ে দিল যা আপনার প্রাপ্য ছিল না। ঠিক সেই মুহূর্তে আমাদের ভেতরে কি হয়? একটা প্রচণ্ড জেদ আর অভিমান দলা পাকিয়ে ওঠে। মনে হয় এখনই এর একটা বিহিত করা দরকার। আমরা হয় চিৎকার করি, না হয় ভেতরে ভেতরে গুমড়ে মরি। এই যে অন্যের আচরণের চাবিকাঠি নিজের হাতে দিয়ে রাখা, এটাই আমাদের অশান্তির আসল কারণ। আমরা ভাবি প্রতিবাদ না করলে বোধহয় হেরে গেলাম, কিন্তু জেতার জন্য একটা ধরন আছে যা আমরা সচরাচর দেখি না। শ্রী সারদা দেবীর জীবনের দিকে তাকালে অলৌকিক কোনো ঘটনার চেয়ে তার এই অদ্ভুত থামতে পারার ক্ষমতাটা বেশি অবাক করে। জয়রামবাটির সেই ভাঙাচোরা সংসারে দিন রাত কত রকমের মানুষ আসত। কেউ খিটখিটে, কেউ স্বার্থপর, কেউ আবার ভীষণ অবুঝ। সারদা দেবী কিন্তু কাউকে পাল্টাতে চাননি বা নিজের যুক্তির খাঁচায় কাউকে বন্দি করতে চাননি। তার এই বিশেষ গুণটিকে বলা যেতে পারে ভেতরের পরিসর বড় রাখা। সাধারণত কেউ আমাদের আঘাত করলে আমাদের মনের জানলা দরজা সব বন্ধ হয়ে যায়। আমরা তখন শুধু নিজেকে নিয়েই ভাবি। সারদা দেবীর ক্ষেত্রে দেখা যেত উল্টোটা। তিনি অন্যের খামতি বা অসভ্যতাকে নিজের ভেতরের জায়গা দিয়ে দিতেন, কিন্তু সেটাকে নিজের গায়ে মাখতেন না। বিষয়টা অনেকটা বিশাল এক দিঘির মতো। তাতে একটা ছোট্ট ঢিল ছুঁড়লে কিছুক্ষণ ঢেউ খেলে ঠিকই, কিন্তু দিঘির গভীরতায় তার কোনো চিহ্ন থাকে না। আমরা ছোট্ট বাটির মতো, সামান্য আঘাতেই আমাদের জল ছলকে পড়ে। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিক্রিয়া দেওয়া। স্মার্টফোনের নোটিফিকেশন থেকে শুরু করে পাশের বাড়ির লোকের বাঁকা কথা, সব কিছুতেই আমাদের তক্ষণি কিছু একটা বলতে হয় বা করতে হয়। আমরা ভুলে যাই যে সব কথার উত্তর দিতে নেই। সারদা দেবী শিখিয়েছিলেন মানুষের ব্যবহারকে ব্যক্তিগতভাবে না নিয়ে সেটাকে একটা পরিস্থিতি হিসেবে দেখতে। কেউ খারাপ ব্যবহার করছে মানে সে নিজে ভালো নেই, এই বোধটুকু থাকলে আর রাগ হয় না, বরং এক ধরনের মায়া কাজ করে। এই যে নিজের শান্তিকে অন্যের আচরণের উপর নির্ভর করতে না দেওয়া, এটাই ছিল তার আসল শক্তি। তিনি কোনো তত্ত্বে যাননি, শুধু যাপনে দেখিয়েছেন যে নিজের ভিতরে একটা নিভৃত কোণ রাখা যায়, যেখানে বাইরের কোনো কোলাহল পৌঁছাতেই পারে না। কথা দিয়ে নয়, কিন্তু শান্ত থাকা দিয়ে সমাধান করতে। আসলে আমরা যখন অন্যকে ক্ষমা করি বা সহ্য করি, তখন সেটা অন্যের ওপর দয়া নয়, বরং নিজের উপর দয়া। কারণ অশান্ত মন নিয়ে আর যাই হোক শান্তিতে বাঁচা যায় না। সারদা দেবীর সেই সহজ মা ডাকের আড়ালে লুকিয়েছিল এক অটল হিমালয়, যা ঝড়েও টলে না। মাগো, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।